বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 9 পেজ 29। আজকের ক্লাসে যা যা করতে হবে সেগুলো হচ্ছে দেখাই দিচ্ছি তোমাদেরকে। বি নাম্বারে দেওয়া আছে, এখানে আছে প্রবলেমগুলো দেওয়া আছে, এখানে অ্যাডভাইসগুলো দেওয়া আছে, নির্দেশনাগুলো। তো আমরা এখানে এই প্রবলেমগুলোর সাথে এই অ্যাডভাইসগুলো মিলাইতে হবে। কিন্তু তোমাদের এখানে যে খালি জায়গা আছে, খালি জায়গায় তোমাদেরকে প্রবলেমের সাথে অ্যাডভাইসগুলো লিখে দেবো। আমরা এখানে এই অ্যাডভাইসগুলো এই জায়গায় লিখব। এরপরে যা যা করতে হবে সেটা হচ্ছে এখানে সি নাম্বারে একটা কোয়েকশন করা আছে এ নাম্বার। তো এখানে বি সি ডি ই এফ মানে ক্রমান্বয়ে লেখা আছে, অর্থাৎ এটাকে তোমাদের মনে করো তোমাদের মধ্যে যে কোনো একজন এ নাম্বার প্রশ্নটা করলো, তারপর আরেকজন বি নাম্বারের প্রশ্ন উত্তর দিল, তারপর সি নাম্বার, এইভাবে ধারাবাহিকভাবে মানে একটা ডায়লগ তৈরি করতে পারো তোমরা। তো আমরা এটা বাংলা অর্থ সহ বুঝিয়ে দেবো এটা কি সম্পর্কে বলা হয়েছে। চলো আমরা এখন উত্তর পর্ব শুরু করব। তো উত্তর পর্ব শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সবার আগে সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এখানে দেখো আমরা ডান পাশে ম্যাচিং করে অ্যাডভাইসগুলো এই যে অ্যাডভাইসগুলো আমরা এখানে লিখেছি ম্যাচিং করে এই প্রবলেমগুলোর সাথে। তো চলো এখন আমরা পড়ে নেই একটু জুমিং করে, এখানে জুম করে একটু পড়ে নেই ম্যাচিং করে। কফ একটি কাশি কখন দিবা, মানে যদি তুমি কাশি দাও কফের সাথে মিলবে তোমার গরগল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, অর্থাৎ লবণ পানি বা কুসুম কুসুম গরম পানির সাথে কুলি করতে হবে। তো 2 নম্বর হচ্ছে ব্যাক এস, অর্থাৎ পিঠে ব্যথা যদি হয় তখন তোমার করতে হবে পুট সাম ওয়েন্টমেন্ট অফ অন ইট, অর্থাৎ মলম লাগাইতে হবে। ফেভার যদি জ্বর হয় টেক সাম প্যারাসিটামল, অর্থাৎ কিছু প্যারাসিটামল নিতে হবে। টু টেস্ট, অর্থাৎ তোমার যদি দাঁতে ব্যথা হয় সি এ ডেন্টিস্ট, অর্থাৎ ডেন্টার যে ডাক্তারগুলো সেগুলো সেই ডাক্তারকে তোমাকে দেখাইতে হবে। হেডেস যদি মাথা ব্যথা হয় টেক এনাফ রেস্ট, অর্থাৎ যথেষ্ট বিশ্রাম নিতে হবে। বার্ন, অর্থাৎ যখন যদি তোমার শরীরের কোনো অংশ পুড়ে যায়, তো পুরো জায়গায় তোমার সি এ ডক্টর, অবশ্যই একজন ডাক্তার দেখাইতে হবে, যেহেতু এখানে ওষুধের নাম লেখা নেই আমাদের, তাই আমাদের ডাক্তার দেখাইতে হবে। দ্য ফ্লো, যখন তোমার যদি ফ্লো হয় তখন তোমার ড্রিঙ্ক লোডস অফ লিকুইড, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। ফ্লো হলে ওষুধের পাশাপাশি অবশ্যই পানি খেতে হবে, সেটাই বোঝাচ্ছে। এরপর আমাদের নিচের অংশের সমাধানে চলে যাচ্ছি। এখানে সি নাম্বার দেখো, এটা তো শুধু তোমাদের বুঝতে হবে যে এখানে কি বলছে। প্রশ্ন করা হয়েছে, প্রথম ফার্স্ট কোয়েকশন হচ্ছে হোয়াট শুড ইউ ডু ফর এ কফ, যদি কাশি হয় তোমার কি করা উচিত। তো বি নাম্বার তোমার উত্তর দিতে হবে ইউ শুড গরগল উইথ ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ লবণ পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে তোমার কুলি করতে হবে, সেটা বোঝাচ্ছে। ইটস এ গুড আইডিয়া, এটা খুব ভালো আইডিয়া, মানে টু টেক সাম ভিটামিন সি, কিছু ভিটামিন সি নিতে পারো। ইয়েস, হ্যাঁ, আরেকজন উত্তর দিচ্ছে হ্যাঁ ঠিক আছে, মানে এটা একটা ডায়লগে পরিণত করতে হবে তোমাদের। তোমরা একটা অভিনয় করতে পারো ক্লাসে দুজন মিলে। ইয়েস অ্যান্ড ইফ, যদি ইট কন্টিনিউ, যদি এই রোগটা মানে কাশিটা কন্টিনিউ থাকে, ফর লং মানে দীর্ঘ সময়ের জন্য যদি কন্টিনিউ থাকে, ইউ শুড সি এ ডক্টর, তোমার উচিত ডাক্তার দেখানো। তো ওয়েল ভালো, আমি মনে করি ইটস গুড, ভালো। অ্যাবাউট গুড ড্রিঙ্ক, এখানে বলছে যে কোল্ড ড্রিঙ্ক অর্থ কি, মানে ঠান্ডা পানি ওর আইসক্রিম। তো ঠান্ডা পানি আইসক্রিম ভালো হবে না, সেটা বলছে আর কি। এরপর দেখো সামটাইম ইট হেল্পস টু, তো এই ঠান্ডা পানি তুমি যদি যখন ফ্লো হবে, যখন যদি তুমি ঠান্ডা পানি না খাও বা আইসক্রিম না খাও, তাহলে তোমার কি হতে পারে সেটা বলছে যে গেট উইলসন কফ, অর্থাৎ শীঘ্রই কফ ভালো হতে পারে, অথবা গুড কফ, অর্থাৎ কফ ভালো হতে পারে বা কাশি ভালো হইতে পারে। তো এখানে দেখো তো এখানে যেহেতু খালি জায়গা আছে, খালি জায়গায় আমরা পূরণ করেছি কি দিয়ে, গেট উইলসন কফ, অর্থাৎ শীঘ্রই কফ, যদি তুমি কাশি হয় তুমি ঠান্ডা পানি এবং আইসক্রিম থেকে একটু দূরে থাকো, তাহলে তোমার কিছু সময় সাহায্য করবে এটা ভালো হতে, সেটাই বোঝাচ্ছে আর কি। তো অবশ্যই ডাক্তার এবং ওষুধ তো খেতে হবে, ডাক্তারকে দেখাইতে হবে, সেটা অন্য বিষয়, কিন্তু তোমার অন্তত নিয়মকানুন মেনে চলতে হবে, এটাই বোঝাচ্ছে। তো এরকম সৃজনশীল ক্লাস পেতে অবশ্যই আমাদের পাশে থাকো, কমেন্ট বক্সে জানিয়ে দেবো আমাদের ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।